নিয়ে বিস্ফোরক দাবি মোহাম্মদ সেলিমের, যেটাও বললো যে মোহন ভাগবতের স্ক্রিপ্টেই তৃণমূল এবং বিজেপি চলছে। শোনো, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে স্বাধীন দল। তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মোহন ভাগবতের মতো লোকের পরামর্শ নিতে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চলছে, যে সরকার আজ ভারতবর্ষের কাছে 1 নম্বর, যে সরকার আজকের বিশ্বের দরবারে পৌঁছে গেছে, যে সরকার বাংলার 10 কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছে, সেই সরকারের নেত্রী বা মুখ্যমন্ত্রী ওই মোহন ভাগবতের মতো লোক, আরএসএসের মতো লোকদের কাছে কোনো পরামর্শ নিতে হবে, এটা একটা হাস্যকর বিষয়, এটা পাগলের প্রলাপ ছাড়া অন্য কিছু না। লাস্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে একের পর এক যেটা আইএসএফ এর পক্ষ থেকে যেটা হামলা করা হচ্ছে বা আপনাদের পার্টি অফিস ভাঙচুর, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া, পুলিশকে মারধর, সেই জায়গা থেকে আপনাদের দলীয় সমর্থকদের কি বার্তা দেবেন? কারণ তারাও তো আতঙ্কিত হয়ে পড়ছে। যেমন আপনাদের স্মরণ করিয়ে দিই, ঠিক 2023 সালে আমাদের 3 জন কর্মীকে গুলি করে মেরেছিল আইএসএফ। পঞ্চায়েতের ভোট গণনার দিনে সেদিন সেন্ট্রাল পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়ে 3 জন আইএসএফ কর্মী খুন হয়েছিল, এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। তারপরে এই ভাঙড় জুড়ে একটা তাণ্ডব লীলা চালিয়েছিল, আগুন জ্বালিয়েছিল। এবারে 14 তারিখে যেভাবে পুলিশের গাড়িতে আগুন, পুলিশের উপর আক্রমণ, আমাদের কর্মীদের উপর আক্রমণ, এর আমরা তীব্র নিন্দা করছি এবং আমাদের কর্মীদের কাছে আবেদন করব, আইন কেউ হাতে তুলে নেবেন না, সকলকে শান্ত থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিক 2024-এ যেভাবে আমরা ভাঙড়ের শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস এসেছে, আগামী 26-এ শেষ হাসিটা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস হাসবে, আর ভাঙড়টাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারবো। আর চতুর্থবারের জন্য বাংলায় যত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করুক, যত ধর্মীয় উস্কানি দিক শুভেন্দু অধিকারীরা, বাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। আর হাওয়াই চটি পরে নবান্ন যাবে, এটা অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী আটকাতে পারবে না। শুভেন্দু তো বাচ্চা ছেলে।